মর্নিং ফ্রম তাওয়াং, ভেরি গুড মর্নিং। তো টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস, ভালো ঠান্ডা। আর সকাল থেকেই আকাশের মুখ ভার। আর দাঁড়িয়ে আছি আমাদের স্টের সামনে। তো কাল রাতে আমরা এখানে স্টে করেছিলাম আর এটাই আমাদের বুক করা ছিল। সো দেখো, আজকে আমরা যাব বুমলা পাস, সাঙ্গেশ্বর লেক, আরও 2-1টা পয়েন্ট আছে, ট্রাই করব। সকালটা শুরু বৃষ্টি দিয়ে, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ঠান্ডাটাও সেই লেভেলের ঠান্ডা। তো আপাতত রেডি হয়ে গেছি, এখন যাব ফার্স্ট ফিউল আপ করাবো, দেন যাব ওয়ার মেমোরিয়াল। ওখান থেকে আমাদের পারমিটটা তুলব, পারমিট তুলে আমরা সোজা যাব বুমলার দিকে। তো চলো ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে কথা হবে। বেরিয়ে গেছি বুমলার উদ্দেশ্যে। তো অ্যাট ফার্স্ট আমাদের পারমিট কালেক্ট করতে হবে আর আমরা যাচ্ছি ওয়ার মেমোরিয়ালে। ওখান থেকে পারমিট নিয়ে আমরা ফিউল আপ করে দেন বুমলা পাস। সকাল সকাল একটু বৃষ্টি হয়েছে, যার জন্য ভেজা ভেজা, আর ওপরে নাকি স্নোফলও হয়েছে শুনলাম। তো জানি না কি হতে চলেছে। আর আজকে একটা বেশ অ্যাডভেঞ্চারাস কিছু হবে ফিল করতে পারছি সকালের স্টার্ট থেকেই। এখান থেকেই আমাদের পারমিট নিতে হবে। एटाई हलो वायर मेमोरियल। पारमिट कहाँ से मिलेगा हमें? सुबह सुबह का नज़ारा तो देखो, दारुण व्यू हो रहे थे। नज़ारा तो देखो, वाह। तो गाइस पारमिट तुले निয়েছি, পারমিটটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমরা যাব বুমলার দিকে। ওয়েদার কিছু বুঝতে পারছি না, কখনো রোদ্দুর দেখতে পাচ্ছি, কখনো মেঘ দেখতে পাচ্ছি, আর কখনো আবার কুয়াশা। সো আমরা আস্তে আস্তেই এগিয়ে যাচ্ছি, বিকজ একটা চ্যালেঞ্জিং রাস্তা সামনে আসতে চলেছে। আর এমনিতেই সকালবেলা বেরোনোর সময় একটা মাতাল আমাদের মাথা পুরো খেচে দিয়েছে, ঠিক আছে। তো যার জন্য আমরা দুজন বাইকারের মাইন্ডসেট একটু নষ্ট হয়ে গেছে। তো বেরোনোর সময় বলছে মাত যাও বরফ হে, ইয়ে হে, বো হে, ऐसा वैसा হাড্ডা ব্যাড্ডা বলে। তো যাই হোক, আমরা সব কিছু মাথা থেকে হাঁটিয়ে একদম নর্মালি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সো চলো তোমাদেরও দেখাই, আমরাও মজা নিই। ফার্স্ট চেকপোস্টে চলে এসেছি আর রিঙ্কি গেছে পারমিট চেক করাতে। তো এটা হলো ফার্স্ট চেকপোস্ট আর এখান থেকে 25 কিলোমিটার রাস্তা সামনের দিকে তো যাচ্ছি। তো রোড কন্ডিশন বলতে গেলে রাস্তা যতই স্ট্রিপ হোক না কেন, বাট রাস্তার কন্ডিশন ভালো এবং রাস্তা চওড়া, বেশ মানে রিস্কটা কম, বাট একটু স্কিল থাকলেই হবে। আর জাস্ট বুঝতে হবে যে আমি কোথায় কোন গিয়ারটা ইউজ করব, ও তাহলেই নো প্রবলেম। যেমন এই যে চড়াইটা আমরা উঠছি, তারপর আবার চড়াইতে যাচ্ছি। সো এটা আমাদের একটু দেখে চলতে হবে। আর এখানকার ট্যাক্সি ড্রাইভারগুলো একটু আলাদা, ডিস্টারবেন্স ক্রিয়েট করে, তো ওদের ছেড়ে দিই ফার্স্টে। ওর ভিউটা কি লাগছে মারি, সেই ভিউ সেই। মানতে হবে ভাই, অল্টো 800-এর দম আছে ভাই। সে ব্রিটিশ পিরিয়ডের গাড়ি, দেখো কেমনভাবে উঠছে স্যাক স্যাক করে। ও গাইস, খুব কাছাকাছি চলে এসেছি, আর 18 থেকে 20 কিলোমিটার মতন রাস্তা। এখান থেকে আমরা চায়না বর্ডার দেখতে পাবো। তো চায়নার খুব কাছেই রয়েছি। দেখো সব আর্মি ব্যাকার্সদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখন আমরা কোথাও দাঁড়াবো না, নো ফটোগ্রাফি, নো টাইম স্পেন্ড। এখন অনলি বুমলা, ফার্স্ট বুমলা আমরা ভিজিট করব, দেন সব কিছু।
বিকজ একটা টাইমের পর বুমরা বন্ধ হয়ে যায় আর ওপরে ওয়েদার যখন তখন খারাপও হয়ে যায়। সো নিচের দিকে আমরা ল্যাথ খেলেও কোনো সমস্যা নেই, বাট ওপর দিকে ল্যাথ খেলে সমস্যা। সো ফার্স্ট আমরা এখন বুমরার দিকে যাব। আর দেখো এই রাস্তাটা এভাবে 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 উপরের দিকে যাচ্ছে, তো আমরাও ঠিক এমনই উপরের দিকেই যাব। ঠান্ডায় একেবারে অবস্থা খারাপ। তো বাইক বন্ধ করলে বাইক আর স্টার্ট হতে চাচ্ছে না, হাতের আঙুল একবারে মানে ছিঁড়ে যাচ্ছে, ক্লাচ ধরতে পারছি না, অ্যাক্সিলেটার করতে পারছি না। তো মানে দারুণ দারুণ ঠান্ডা লাগছে, দারুণ। আর সব থেকে বড় ব্যাপার হলো হাতে কোনো কিছু ফিল পাচ্ছি না, সো বেশি কষ্ট হচ্ছে। গিয়ার শিফটিং করতে হচ্ছে, আপ অ্যান্ড ডাউন হিল রয়েছে, আর বুঝতে পারছি না কি করব কি না করব। তবে উঠে যাব। আর রাস্তা রয়েছে আর 9.2 কিলোমিটার রাস্তা রয়েছে। আর গাড়ি এত হাই অ্যালটিটিউডে এসছে, আমি নিজেও বুঝতে পারছি যে একটু স্লো হয়ে গেছে, একটু হাঁসফাঁস করছে, তো অ্যাক্সিলারেশন বেশি করতে হচ্ছে বিকজ অফ হাই অ্যালটিটিউড। তো আমাদেরও অবস্থা খারাপ, আমরাও হাই অ্যালটিটিউডে, মানে বুঝতেই পারছো। বেশি কথা বলতে পারছি না, আর বেশি কথা বলার চেষ্টাও করছি না, বিকজ রাইডটা করতে হবে, কারণ আমি সিঙ্গেলই চালাই, তো ব্যাক সাইডে আমার বাইক থাকে। তো যাই হোক, আস্তে আস্তে আগাচ্ছি। আর 8.9 কিলোমিটার রাস্তা, তো আশা করি চলে যাব। তো অনেকটা ডাউন নেমে গেছি। তো এখন ভয়টা হলো এটাই যে লাস্ট গিয়ে লাস্ট 2-3 কিলোমিটার কতটা আপে আমাদের উঠতে হয়, এটাই হলো ব্যাপার। আর দেখো এরপরে আর কোনো পাহাড় নেই, একদম লাস্ট। আর এরকম বেশ কয়েকটা লেক, আমরা 7-8টা লেক আমরা পার করে করে আসছি। অ্যান্ড আমাদের এবার একটু জায়গা বানিয়ে দাঁড়াতে হবে বিকজ অফ আর্মি গাড়িটাকে সাইড দেওয়ার জন্য। আর ব্ল্যাক আইস সেই পরিমাণে নেই, সেভাবে নেই। সো যাই হোক, আমরা অত ঝামেলায় যাব না, আমরা এখানে নর্মালি দাঁড়াবো। জলগুলো যে পড়ে আছে ড্রেনের, তো জলগুলো জমে গেছে আর ভালো লেভেলের ঠান্ডাও লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইক বন্ধ হয়ে গেলে আর স্টার্ট হচ্ছে না, কান গরম হয়ে যাচ্ছে স্টার্ট করতে। গাইজ আমাদের 2বার পারমিট চেক করানোর কথা ছিল, তো 2বার পারমিট চেক করানো হয়ে গেল। মানে এটাই রুলস, আমাদের জন্য না, সবার জন্যই তাই। তো 2বার পারমিট চেক করে, তো নামার সময়ও আবার পারমিটগুলো কমপ্লিট করে নামতে হবে যে আমরা ঠিকঠাক সেফলি নামলাম কি না। তো এখন আমরা বুমরার দিকে যাচ্ছি, আর রয়েছে 6.9 কিলোমিটার। আর ব্যাপারটা এত পরিমাণে ঠান্ডা যে বাইকটা একটু আমার মাঝে মাঝে ট্রাভেল করছে, মানে বন্ধ হয়ে গেলে স্টার্ট নিতে সমস্যা হচ্ছে। সো যার জন্য আমি বাইকটা বন্ধ করছি না। আর দেখো হালকা হালকা বরফ আমি অলরেডি দেখতে পাচ্ছি, তো সবে হালকা হালকা বরফ চালু হয়েছে, স্নো জমা। তো গোপ্রোতে ঠিকঠাক জাস্টিফাই করছে কিনা আমি বুঝতে পারছি না, বাট এটাই সিজন, এখন থেকেই বরফটা জমা চালু হয়। আর এর পরে তো আরও এক্সট্রিম হয়ে যায়। সো তখন আমি বলবো, রেকমেন্ড করব তখন না আসাটাই বেটার। এখন তোমরা যদি কেউ এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার চাও, তো দেন তার জন্য ব্যাপারটা আলাদা। বাট এই যে আমরা ট্রাভেলটা করছি এই টাইমিংয়ে, অনেকটাই শান্তিতে ট্রাভেলটা করছি, তো সেমন কোনো প্রবলেম নেই। আর দেখো বরফ রয়েছে। লাভ ইন্ডিয়ান আর্মি, সত্যি তাই। আর গাইজ এখানে না সামনে কয়েকটা বোর্ডে অ্যালার্ট করা রয়েছে, তো লেখা রয়েছে আফটার হুইস্কি ড্রাইভিং রিস্কি। তো গাইজ আমরা হুইস্কি খাইও না, আর আমাদের জন্য রিস্কও কম। তো ঠান্ডাটা মারাত্মক লাগছে, এতটা ডাউনহিল যাচ্ছি, তো ঠিক সময় মতন এমন ওপরে উঁচু হবে।
তো আমরা চলে এসেছি বুমলায়। তো ওই মোড়টা ক্রস করলেই, মানে ওই আফিলটা ক্রস করলেই আমাদের সামনে দাঁড়াতে হবে। অ্যান্ড উই আর ইন বুমলা, গাইস চলে এসেছি। তো এই পর্যন্তই ভিডিওগ্রাফি করা যাবে, এরপর আর যাবে না। তো তোমরা যারা আসবা তারা এখানকার অ্যাকচুয়াল ফিলটা পাবা। তো আমার রোডটা দেখানোর কাজ ছিল, আমি রোডটা দেখিয়ে দিলাম। অ্যান্ড গাইস ফাইনালি আমরা চলে এসেছি বুমলাতে। ও গাইস দেখো, ওয়েদারটা দেখো আর ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো। মানে এত রিস্ক নিয়ে এখানে শুধুমাত্র এর জন্যেই আসা, আর এটা একদম 100% ঠিক। বুমলা থেকে রিটার্ন করছি, আর সময় হয়ে গেছে দুপুর 12টা। তো একটু লেট হয়ে গেছে, আমাদের এক্সপেকটেশন আরেকটু তাড়াতাড়ি ছিল, তো আরেকটু ভালো হতো। তো এই মুহূর্তে আমরা যাব সাঙ্গেতসার লেক বা মাধুরী লেক, ও যেখানে কোয়লা বইয়ের শুটিং হয়েছিল। সো চলো যেতে যেতে কথা হবে, আর ওটারও রোড দেখাবো। তো এখান থেকে আমরা একটু আগে এসেছি, তো ওই রোডটা আগেও তোমরা দেখেছো, যার জন্য এখন আর দেখাচ্ছি না। তো মেইন যে রোডটা, সেই রোডটাই দেখাবো, আর রোড কন্ডিশন কি আছে সেটাও দেখতে পারবে, কেমন অ্যাডভেঞ্চার হয়। ফাইনালি গাইজ আমরা মেন চেকপোস্ট থেকে ডান দিকে নিয়ে নিয়েছি, আর আমরা যাব সাঙ্গেতসার লেক এই মুহূর্তে। তো এখান থেকে সাঙ্গেতসার কত কিলোমিটার রাস্তা আমার ঠিক খেয়াল নেই, আর আমি এভাবে বলতেও পারছি না, তার একটাই কারণ জিপিএস কোনো রকমভাবেই আমি কানেক্ট করাতে পারছি না। তো নো নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্কই নেই, যার জন্য বুঝতে পারছি না। তবে এগিয়ে যাচ্ছি, তো একটু দাঁড়িয়ে দেখবো নেটওয়ার্ক পাওয়া যায় নাকি। আর এখানে মিলিটারিরাও রয়েছে, তো এদের থেকে ইনফরমেশান নিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। মাইন্ড ব্লোয়িং ম্যান, কি ভিউটা আসছে দেখো। আর আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, ভালো গেল। সকালে স্টার্টিংটা যেমন হয়েছিল সেই তুলনায় আমি তো ভাবলাম হয়ে গেল, আমি যার জন্য রেনকোট সব একদম সাথে করে নিয়েই বেরিয়েছিলাম, বাট ঠিক আছে, একদম ঠিকঠাক ওয়েদার দিয়ে দিয়েছে। প্রায় আমরা পৌঁছে গেছি সাঙ্গেতসারের কাছাকাছি, আর রোডগুলো টোটালি ব্লকের তৈরি, যার জন্য গাড়ি বেশি টানা যাচ্ছে না, মানে ভাইব্রেশন তৈরি হচ্ছে এত যে দারুণ লেভেলের সমস্যা হয়ে যাচ্ছে। আর এই যে নিচে রয়েছে সাঙ্গেতসার লেক, আর আমাদের সাঙ্গেতসার লেকের নিচে যেতেই হয় তো আমাদের নিচে নামতে হবে, তো অনেকটা ডাউনহিল। তো চলো যেভাবে হোক আমরা নামবো। সাঙ্গেতসার লেকে ঢুকে গেছি, মানে সাঙ্গেতসার লেকের আপার ভিউটা আমরা দেখে নিয়েছি, যেটা গোপ্রোতে জাস্টিফাই করাতে পারিনি বিকজ রাইড করছি। তো আমরা এখন একদম ডাউন দ্য হিল যাচ্ছি, মানে সাঙ্গেতসার লেকটা যেখানটায় রয়েছে ওখানে একটা ক্যাফে রয়েছে, সো ওখানে যাব। দেন গিয়ে আমাদের আজকে নেক্সট কারিকুলাম কি হবে তো সেটা ফিক্স হবে। চলো আস্তে আস্তে যাই, আর দেখো কেমন ডাউন দ্য হিল আমরা নামছি। আবার এরকম আমাদের উঠেও আসতে হবে আপ হিল, সো ভেরি চ্যালেঞ্জিং, বাট যেতে আমাদের হবে, এসছি যখন। গাইস আমরা সাঙ্গেতসার চলে এসেছি, এই যে ওয়েলকাম টু সাঙ্গেতসার বোর্ড রয়েছে। আর এখানে বেশি স্টে করা যাবে না বিকজ ঝট করে ওয়েদার খুব খারাপ হয়ে গেল। তো দেখো কেমন পরিমাণে মেঘ ঢুকছে, তো জাস্ট
মানে ঢোকার সময় একজন বলছিল যে বেশি লেট করবে না, বিকজ তোমরা বাইক নিয়ে এসছো, তো বৃষ্টি হওয়ার চান্স আছে আর স্নোফল হবে বৃষ্টি হলেই। সো জাস্ট আমরা মাধুরী লেকটা দেখেই চলে যাব। সো গাইজ, সঙ্গেশ্বর লেক দেখে আমরা এখন হোটেলের দিকে ফিরছি। তো দেখো, এইভাবে তো স্পটগুলোর সব ভিডিওগুলো করা যায় না, বিকজ হেলমেটে মাউন্ট করা থাকে ক্যামেরা, আর খুব ঠান্ডা।